নিজেদের প্রথম ম্যাচেই একেবারে রাজকীয় জয়ের পরেই দ্বিতীয় ম্যাচেই আবার একেবারেই নগণ্য পরাজয় রাজশাহী ওয়ারিয়র্সের। ঢাকা ক্যাপিটালস এই আসরে তাদের প্রথম ম্যাচেই রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের দেখা পেল সাব্বির রহমানের দুর্দান্ত ফিনিশিংয়ে। বিপিএল ২০২৬ ১২তম আসরের তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় রাজশাহী, যেখানে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রান সংগ্রহ করে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও ২৪ রান করেন মুশফিকুর রহিম এবং ২৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ। বল হাতে ঢাকা ক্যাপিটালসের হয়ে দারুণ বোলিং করে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম এবং ২ উইকেট শিকার করেন নাসির হুসাইন। মাত্র ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস, যেখানে ঢাকার হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন আবদুল্লাহ আল মামুন এবং ১৯ রান করেন নাসির হুসাইন এবং মাত্র ১০ বলে ২১ রান করে দলকে জিতিয়ে দারুণ ফিনিশিং দিয়ে মাঠ ছাড়েন সাব্বির হোসাইন।